হ্যালো গাইস, আজকের এই ভিডিও দেখবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। বলতে পারেন কিভাবে আপনি মোবাইল দিয়ে সঠিক নিয়মে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করে ভিউজ ইনক্রিজ করবেন। যেটা লং ভিডিও দিয়ে আপনারা পাচ্ছেন না, সেটা কিন্তু শর্টস ভিডিও দিয়ে আপনি একটি চ্যানেলকে সহজেই গ্রো করে ফেলতে পারেন। আপনি যদি এই ভিডিওটি আপলোড করার আগে 4টি পয়েন্ট ফলো করেন, আমি যে 4টি পয়েন্টের কথা বলবো, তাহলে সহজেই সেই 4টি পয়েন্ট ফলো করে সহজে আপনার ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবেন। 4টি পয়েন্ট আগে আপনাদেরকে বলে নেই এবং আপনাদের পরে দেখিয়ে দেবো কিভাবে আপনি মোবাইল স্ক্রিনে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। পয়েন্ট নাম্বার 1, ছোট ল্যাঙ্কের ভিডিও। আপনি এখন অনেকে বলতে পারেন যে 59 সেকেন্ডের বেশি তো ভিডিও বানানো যায় না শর্ট ভিডিওতে, তবে এটাকে আরও ছোটো করতে হবে, মানে 15 থেকে 20 সেকেন্ডের ভিতর আপনার শর্ট ভিডিও ক্রিয়েট করতে হবে। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যারা আছে তারা কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে আপনার অডিয়েন্স রিটেনশনটি ফুল হবে 100% বা 200% পর্যন্ত হয়ে যেতে পারে। যদি 2-3 বার ভিডিওগুলো দেখে তাহলে 300% পর্যন্ত হয়ে যেতে পারে। তখন আর আপনার ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল থেকে কেউ আটকাতে পারবে না। 2 নম্বর পয়েন্টে যদি চলে আসি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনি চেষ্টা করবেন মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো শুরুতে রাখার জন্য, যেটা আপনার লং ভিডিও মাঝখানে রাখেন যাতে অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখে। কিন্তু শর্ট ভিডিও সেটা শুরুতে রাখতে হবে, কারণ শর্ট ভিডিও তো কম সেকেন্ডারি। এখানে যদি আপনি ভালো কোনো অ্যাট্রাকটিভ কিছু না বসান শুরুতে, তাহলে কিন্তু শর্ট ভিডিও স্কিপ করে চলে যাবে, কারণ এটা তো কোনো থাম্বনেল শো হয় না। শর্ট ভিডিওতে আপনি থাম্বনেল ইউজ করতে পারেন। তাই মোস্ট ইম্পর্টেন্ট পার্টটি শর্ট ভিডিও 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবে, অথবা 1 থেকে 5-6 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবে। পয়েন্ট নাম্বার 3 তে আমরা চলে আসি, টাইটেলে হ্যাশট্যাগের ইউজ করতে হবে। মানে আপনি যে ভিডিওর টাইটেলটা দেন শর্ট ভিডিও, অবশ্যই সেখানে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্ট, এই 3টা হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। তাহলে সহজেই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার একটি চান্স থাকবে। পয়েন্ট নাম্বার 4-এ চলে আসি, ভাইরাল কিওয়ার্ড ইউজ করতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে আপনি ভাইরাল কিওয়ার্ডগুলো ইউজ করবেন, মানে ছোটো ছোটো কিওয়ার্ডগুলো আছে ভাইরাল কিওয়ার্ড, সেগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে ইউজ করতে হবে। যেমন ভিউজ কেসে বাড়ায়, এটা লিখে সার্চ দিলে দেখবেন কতগুলো ছোটো ছোটো কিওয়ার্ড আসে। ভিউজ কেসে বাড়ায়, হাউ টু ইনক্রিজ ভিউজ, এরকম ছোটো ছোটো যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সে ইউজ করতে হবে। আপনি যে কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্টেরই ছোটো ছোটো কিওয়ার্ডগুলো আপনার ভিডিও ডেসক্রিপশনে ইউজ করবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন। এই 4টি পয়েন্ট অবশ্যই আপনাকে ফলো করতে হবে। ফলো করে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে আপনাদের দেখানো যাক। প্রথমে আপনার কি করতে হবে, ইউটিউব অ্যাপস ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট এ শর্টসে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর সাধারণত আপনার এরকম একটি ইন্টারফেস হবে। এখানে আপনার ভিডিওর টাইটেল দিয়ে দেবেন। শর্টস ভিডিওর টাইটেল আমি সাধারণত দিচ্ছি ভিউজ কেসে বাড়াই। দেওয়ার পর আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটি শর্টস দেওয়ার পর তারপর দেবেন হ্যাশট্যাগ ট্রেন্ডিং। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে আপলোড শর্টস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার শর্টস ভিডিওটি আপলোড হতে থাকবে। এরপর আপনার কি করতে হবে, ইউটিউব স্টুডিও অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এখানে চলে যাবেন। কন্টেন্টের এখানে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শর্টস, এখানে চলে যাবেন। শর্টসের এখানে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউজ কেসে বাড়ায়, যে ভিডিওটি আপলোড করে সেই ভিডিওটি এখানে শো করছি। এই ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এই এডিট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দেবেন, যে হ্যাশট্যাগুলো আপনি দিয়েছেন, যেরকম হ্যাশট্যাগ হাউ টু, হ্যাশট্যাগ ইউটি শর্টস, তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, নিচের দিকে পেয়ে যাবেন এই যে শর্টস ভাইরাল, এগুলো হ্যাশট্যাগ আপনি ইউজ করে দেবেন। এভাবে ইউজ করে দিয়ে, অথবা আপনি নিচে নিচে দিতে পারেন, আমি দেখাচ্ছি এভাবে নিচে নিচে দিতে পারেন। নিচে নিচে দিয়ে আপনি কি করবেন, আপনার নিচে চলে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি, এখানে গিয়ে আপনার ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিওটি আপলোড করছি, তাই আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ, এখানে আপনি ট্যাগ বসিয়ে দেবেন। আপনাকে আগে বলেছি আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বসিয়ে দেবেন, যেরকম আমি লিখে দিলাম ভিউজ কেসে বাড়ায়। এখানে দেওয়ার পর আপনি কমা আইকনে ক্লিক করে দিলে এটা কিন্তু ট্যাগের মতো হয়ে যাবে। এভাবে আপনি আপনার ভিডিও রিলেটেড অনেক ট্যাগ দিবেন। দেওয়ার পর আর কিছু করতে হবে, আমি এখান থেকে বেরিয়ে আপনি দেখতে পারবেন এখানে আনলিস্ট অপশন আছে। আনলিস্ট অপশনে গিয়ে আপনি পাবলিশটি করে দেবেন। পাবলিশ করে দিয়ে সেভ আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে।
আপনারা তো মোবাইল স্ক্রিনে দেখলেন কিভাবে আমি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করলাম মোবাইল দিয়ে। আপনি কিন্তু কন্টিনিউ এইভাবে মোবাইল দিয়ে শর্টস ভিডিও আপলোড করেন এবং যে 4টি পয়েন্টের কথা বললাম, যে 4টি পয়েন্ট যদি আপনি ফলো করে ভিডিও আপলোড করেন 100% আপনার ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে।